দাঁড়িয়ে থেকে আশকারা দিয়েছে। এটা আমরা হলফ করে বলতে পারি। পুরো জিনিসটা পুলিশ করিয়েছে। মমতা ব্যানার্জি বুঝে গেছে, ওই জন্য দৌড়ে পালিয়ে গেছে লন্ডনে। মানে নিজের মুখটা পুড়িয়েছে, হিন্দু বাঙালি ভোটারদের কাটছে। আর কি করে রোহিঙ্গা মুসলিম আর বাংলাদেশিদের ঢোকানো যায় সেই ব্যবস্থা এই রাজ্য সরকার করছে। নমস্কার। এই প্রশ্নটা তো আমাদের, এই প্রশ্নটা সকল সনাতনী হিন্দুদের প্রশ্ন। এই প্রশ্নটা প্রত্যেকটা রাজ্যবাসীর প্রশ্ন যে এই ঘটনাটা কেন হলো, রাজ্য প্রশাসন পুলিশ প্রশাসন কেন ব্যর্থ হলো এই ঘটনাটা আটকাতে। তাহলে ইন্টেলিজেন্সি কোথায় গেল? ইন্টেলিজেন্সি কোথায় গেল যে তারা কোনো খবরই রাখে না? সব কিছুতে হিন্দুদের উপর আক্রমণ হয়ে যাবে, হিন্দুদের দোকান ভাঙচুর হয়ে যাবে, বাড়ি লুট হয়ে যাবে, আগুন লেগে যাবে, তারপর ওখানে নাচতে নাচতে তামাশা করতে আসে। এটা মানে লজ্জার থেকেও মানে ঘৃণ্য ঘটনা। তার মানে বোঝা যাচ্ছে এগুলো জেনে শুনে ওরা আসে না, এগুলো আশকারা দিচ্ছে প্রশাসন ওদেরকে দিয়ে করানোর জন্য। যেমন ভাবে বারুইপুরে আমাদের বিরোধী দলনেতাদের উপর আক্রমণ করার জন্য যেভাবে ওদেরকে খুলনা ছুট দিয়ে দিয়েছিল, তেমনি প্রশাসনের আশকারায় বেড়ে আজকে ওরা এইটা করার সাহস পাচ্ছে। আমরাও তো বলছি দরকার নেই আমাদের প্রশাসনের, আমরা নিজেরাই কাঁপিয়ে আছি। কারণ আমরা ঝুন্ডে আসি না তো, আমাদের হিন্দু বাঙালি বাঘের বাচ্চারা একা মোকাবিলা করে সবকিছু, ওদের মতো ঝুন্ডে থাকে না। অতএব বারে বারে তোমাদের মাধ্যমে আমরা একটা কথাই বলছি, আমাদের যে হিন্দু জনজাগরণ ঘটেছে সেটা দেখে 14 তলা কেন অনেকেই কিন্তু কেঁপে গেছে। এই জেহাদি মোল্লা অনুপ্রবেশকারী বাংলাদেশি রোহিঙ্গা মুসলিমরা যে পরিকল্পনা নিয়ে আমার দেশে ঢুকেছে, আর এই সরকার ওদেরকে দুধ ভাত দিয়ে যেভাবে কালসামের মতো প্রতিপালন করছে, আর বেশি দিন চলবে না। কারণ ওরা ভাবছে এদেরকে দিয়ে দাঙ্গা লাগাবে এই শহরে, আমাদের ভোট লুট করবে। কিন্তু আর এটা আমরা হতে দেব না। যদি এই রাজপথ কলকাতার মাটি, যেটা আমাদের গোপাল মুখার্জি এই কলকাতার মাটি তোমার আমার জন্য রেখে গেছিল, যদি আবার এই কলকাতার মাটির রক্ত চায়, আমরা রক্ত দিতে রাজি আছি। হয়ে যাক। আমরা দেখছি একজন যুবক একেবারে লাইভ করছে, মোবাইলে লাইভ করতে করতে ভাঙচুর করছে, তার বিরুদ্ধে এখনো তো ব্যবস্থা নিতে দেখিনি। আমরা সবকিছু সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে দিয়েছি, সবকিছু আমরা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে দিয়েছি। ওর নাম, ফোন নাম্বার, কোথায় থাকে, ওর ছবি সহ। আজকে মনে আছে ট্রেনে আমার বোনটার যখন সোশ্যাল মিডিয়ায় ছবি প্রকাশ হয়ে গেছিল, তখন ঘেউ ঘেউ করতে করতে এই রোহিঙ্গা এই বাংলাদেশি গুলো আমার বোনকে আক্রমণ করতে আমার বোনের উপর ঝাঁপিয়ে পড়েছিল। আমার হিন্দুরা কোথায়? নিজেদেরকে বাইরের বাচ্চা হিন্দু বলো তো, আমার সেই হিন্দু বাঙালিরা কোথায়? যদি মিনিমাম রক্ত লেশ বিন্দু শরীরে থেকে থাকে, এটার সবকিছু ডিটেলস সোশ্যাল মিডিয়ায় দেওয়া আছে। মালদাবাসীকে ধরবো, একে খুঁজে বার করো, খুঁজে বার করে পিটিয়ে মারো। এরা কোনো সংখ্যালঘু না, এরা সংখ্যালঘু ট্রাম্প কার্ড খেলছে। এরা আমার ভারতীয় মুসলিম না, এরা অনুপ্রবেশকারী বাংলাদেশি, এরা রোহিঙ্গা মুসলিম। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। পুলিশ আশকারা দিয়েছে, পুলিশ দাঁড়িয়ে থেকে আশকারা দিয়েছে। এটা আমরা হলফ করে বলতে পারি। পুরো জিনিসটা পুলিশ করিয়েছে। নয়তো এরা কিসের ইন্টেলিজেন্স? এদের কাছে খবর থাকে না এদের কাছে। ওরা চাইছে সুষ্ঠু রাজ্যটাকে এরকম দাঙ্গা লাগে, কারণ টিএমসি ওদের অবস্থান বুঝে গেছে, মমতা ব্যানার্জি বুঝে গেছে, ওই জন্য দৌড়ে পালিয়ে গেছে লন্ডনে। মানে নিজের মুখটা পুড়িয়েছে আপামর রাজ্যবাসীর, আপামর ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মুখ পুড়িয়েছে ওখানে গিয়ে। ওই যে খুব জালো রাজনীতি করেছিল না, ভেবেছিল বাঙালি অবাঙালি ভাগ করে দেব, ঠিক আছে? তারপর বাঙালিদের মধ্যেও তো সেকু মাকি সিপিএম এর হিন্দু, কংগ্রেসের হিন্দু এগুলো আছে। কিন্তু তোমাকে আমি হলফ করে বলছি, আসবে তোমরা তো কভারেজ করবে রামনবমীর মিছিলে, ওখানে কোনো হিন্দু বাদ যাবে না। টিএমসির হিন্দুও থাকবে, সিপিএম এর হিন্দুও থাকবে, কংগ্রেস বিজেপি থেকে শুরু করে সাধারণ মানুষ, সেদিনকে আর কোনো সেকুমাকু থাকবে না। এটাই প্রচেষ্টা ছিল আমাদের। আমরা অনেকটা এগিয়েছি আজকে প্রায়, আর আমাদের আরেকটু ধাক্কা
দিতে হবে। আমরা 70 থেকে 80% হিন্দু জনজাগরণ হয়েছে, সনাতনীরা জেগেছে, কারণ যে ভুল প্রত্যেকটা এতদিন চলিয়ে রাখা হয়েছিল না সেকুলারিজমের, সেটা অনেকটা আগের দিন ভুলে গেছে। শুধু এই 20% জাগরণ হয়ে গেলে ব্যাস আমাদের পশ্চিমবঙ্গ থেকে এই জেহাদিদের, এই মোল্লাদের, মোল্লা বলতে আমি সবসময় বলি বাংলাদেশি আর রোহিঙ্গা মুসলিমদের ছিল, এই যখন হামলা হচ্ছিল পুলিশ এদেরকে আমরা তাড়িয়ে ছাড়বো। পুলিশ দাঁড়িয়ে মজা দেখেছে, পুলিশ দাঁড়িয়ে এগুলো করেছে। যদি পুলিশ সক্রিয় হতো তাহলে অমিত শাহকে কেন্দ্রীয় বাহিনী নামাতে হতো না। সেটাই তো বলছি, যদি পুলিশ সক্রিয় হতো এই কেন্দ্রীয় বাহিনীকে নামানো হতো না। আর বিএসএফ সক্রিয় বলেই আজকে এই রাজ্য সরকার কত নোংরামো করেছে এই বিএসএফ কে নিয়ে। বিএসএফ এর ওপর অব্দি এই মানে অনুপ্রবেশকারী বাংলাদেশি আর রোহিঙ্গারা চড়া হয়েছিল। আজকে বিএসএফ আরে তারা তো সাধারণ মানুষ, তারা তো অতিমানব না, সেও কারো বাড়ির ছেলে, সেও কারো বাড়ির মেয়ে, তারা অস্ত্র নিয়ে বিএসএফ এর উপর চড়া হয়ে যাচ্ছে। এত বড় আসপর্দা তোমাদের মাধ্যমে আমরা দেখেছি। বাংলাদেশ থেকে ঢুকে আমাদের জমি ওরা কেটে নিয়ে চলে যাচ্ছে, আমাদের জমির ওপর গাছ কেটে দিচ্ছে, আমাদের জমির ওপর শস্য শ্যামেলা ধান কেটে নিয়ে চলে যাচ্ছে। আর এই বিএসএফ আটকাচ্ছে বলে বিএসএফ এর ওপর অনুপ্রবেশকারী বাংলাদেশের রোহিঙ্গাগুলো চড়াও হয়েছে। দিন এসে গেছে, বলে না পিপিলিকার পাখা ওরে মরিবার তলে, সত্যি মরিবার তলেই পাখাটা উড়েছে। না না না, আমরা এইসব ছ্যাঁচড়ামোকে আতঙ্ক বলবো না, এগুলো আমাদের কাছে ছ্যাঁচড়ামো। ওরা ভাবছে কি আমার হিন্দুরা এত ক্ষুণ্ণ না, আমার হিন্দু বাঙালিরা এত ঠুনকো না যে এইটুকুতে। আর আমার হিন্দু বাঙালিরা না যুগ যুগ ধরে বছরের পর বছর এই জিনিসগুলো ঝেলে এসছে। এক দেশ থেকে পালিয়ে আর এক দেশে অনেক কষ্ট করে এসে সার্ভাইভ করে নিজেকে দাঁড় করিয়েছে। অতএব এত ঠুনকো আমার হিন্দু বাঙালি না। অতএব যেটা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ওরা, সেই পরিকল্পনা ওদের, কারণ আমরা রক্তবীজ, আমরা 1 থেকে 100 হতে আমাদের বেশিক্ষণ সময় লাগে। আমরা এক ছিলাম, এক আছি, একই থাকবো, কিন্তু যে ন্যারেটিভটা যেটা সেট করা হয়েছিল না সোশ্যাল মিডিয়ায়, মানুষের কানে কানে গিয়ে ভেবেছিল যেটা হ্যামার করবো সেটাই খাবে না, খাবে না। ওই বাঙালি অবাঙালি বিভেদ করে এখন কি বলে, এখন ওই ভোটার লিস্ট নিয়ে নেমে গেছে, হিন্দু বাঙালি ভোটারদের কাটছে। আর কি করে রোহিঙ্গা মুসলিম আর বাংলাদেশিদের ঢোকানো যায় সেই ব্যবস্থা এই রাজ্য সরকার করছে, ওই যে করছে। ওই জন্য হাত জোর করে রাজ্যবাসীর কাছে অনুরোধ, আপনাদের কাছে কেউ যদি এসে প্রশাসনের লোক যদি বলে যে ভোটার কার্ডের বিবরণ যদি চায় আপনারা দেবেন না, মেন অফিস আছেন, মেন অফিসে চলে যান। আপনার বাড়িতে যদি কেউ মৃত ব্যক্তি কেউ মারা গিয়ে থাকে, দাদু বাবা কাকা, আপনারা নিজের গিয়ে নাম কাটার, নাম তুলুন। একদম এদের হাতে কোনো কিছু তুলে দেবেন না। কোন সময় দেখবেন আপনি আছেন, আপনার নামটাই নেই, আপনার নামে অন্য কেউ গিয়ে বোরখা পরে বা টুপিয়া লুঙ্গি পরে ছবি দিয়ে, এই জিনিসটাই তো ওরা করছে। আমরা সেটার প্রতিবাদই কিন্তু আমরা আজকে রাস্তায় তো আমরা মোথাবাড়ির জন্য ছিলাম, আছি, থাকবো, কিন্তু এটার প্রতিবাদ রাজ্যবাসীও করতে হবে। এই ভুল ফাঁদে যেন রাজ্যবাসী দয়া করে তা না দেয়। লন্ডনে গিয়ে যেভাবে মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হয়ে যেভাবে, ও নিয়ে আর প্রশ্ন করো না, মানে লজ্জার শেষ নেই। আজকে মানে লন্ডনবাসী ওইটুকু তো একটা রুম, মানে যদি আজকে সিনেমা হতো না, এটা হতো কেলগে কেলেঙ্কারি। সত্যজিৎ রায় থাকলে আজকে এই সিনেমাটাই বানাতেন যে কেলগে কেলেঙ্কারি। ছি ছি ছি, ওইটুকু একটা ঘরে কোন রকমে টাকা পয়সা দিয়ে ওকে ম্যানেজ করে তো গেল, কেলাগ অব্দি পৌঁছালো। মানে ব্যাপারটা কি, কেউ আমাকে একটা প্রাথমিক শিক্ষা বিদ্যালয় আমাকে আমন্ত্রণ জানিয়েছে, আর আমি সোশ্যাল মিডিয়ায় ফলাও করে বলছি আমাকে তো আইআইটি খড়গপুর ডেকেছে ভাষণ দেবার জন্য। ব্যাপারটা তো এই জায়গায় খিল্লিতে নামিয়েছে। তারপরেও আরে বাবা, এখানকার মতো সব তো ওখানে পেড মিডিয়া, চটিচাটা মিডিয়া না। উনি যেমন ওনার মিডিয়া বাহিনী, পেড চটিচাটা মিডিয়া বাহিনীকে নিয়ে গেছে, ওখানকার মিডিয়া বাহিনী তো পেড আর চটিচাটা না। ওনারা ঠিক প্রশ্নই করেছেন এবং মানে ধন্যবাদ যে ওখানে যে কজন মেরুদণ্ডযুক্ত মানুষ ছিলেন, মানবিক, ওখানে কোন কে ভারতীয় বাঙালি আমার জানা দরকার, কিন্তু তার মধ্যে মানবিকতা ছিল বলে আজকে অভয়ার এই বলিদান ব্যর্থ যায়নি। আজকে অভয়াকে কিন্তু আমরা কেউ বলিনি। আমার বোনের বিচারের দাবিতে আমরা এর আগেও বলেছি, ছিলাম, আছি,
এবং থাকবো যতক্ষণ না সুবিচার হয়। আজকে আমার বোনের আত্মাটা এতটাই পবিত্র যে বিদেশের মাটিতেও আজকে কিন্তু আমার বোনের আত্মা ওই ডাইনি বুড়িকে তাড়া করে বেড়াচ্ছে, আর ওখানকার মাটির থেকেও প্রশ্ন উঠেছে।